বন্ধুগণ, আজ রাতে শুনবেন আমাদের অনিয়মিত গল্প আড্ডার এক ভৌতিক গল্প, ভৈরব নদীর মেছো ভূত। তাহলে শুনুন আমাদের সেই ঘটনাবহুল ঘটনার সেই অনিয়মিত গল্প। খুলনা তেরোখাদা এলাকার কুয়াশায় ঢাকা এক শীতের রাত। রূপসা আর ভৈরব নদী যেখানে মিশেছে, সেই তারই পাশে ছোট্ট এক গ্রাম। রহমত মিয়া সেই গ্রামের পুরনো বাসিন্দা, পেশায় ডিঙ্গি নৌকার মাঝি। লোকে বলে আমাবস্যার রাতে এই নদীর নাকি জলপিচাস নামে, কিন্তু না, রহমত এসব বিশ্বাস করতেন না। সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার। রহমত মিয়ার ফিরতে একটু দেরি হয়ে গেছে। ঘাটে ডিঙ্গি নৌকা বেঁধে যখন তিনি গ্রামের মেঠোপথ ধরে বাড়ির দিকে রওনা দিলেন, চারপাশে শুনশান নীরব, কেবল ঝিঝি পোকার ডাক আর দূরে শিয়ালের হুক্কা হুয়া হুক্কা হুয়া শোনা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে রহমত মিয়া যখন বড় একটা শেওলা ধরা পুরনো কালভার্টের কাছে এলেন, হঠাৎ তার নাকে এলো পচা মাছের আষ্টের গন্ধ। তিনি অবাক হলেন এবং তিনি টর্চ জ্বালালেন, কিন্তু টর্চের আলো যেন কুয়াশার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। হঠাৎ দেখলেন রাস্তার ধারে নিচু হয়ে একজন লোক, খুব দূরে না, আবার খুব কাছেও না। কুয়াশায় মনে হচ্ছে এই কাছে, আবার মনে হচ্ছে অনেক দূরে বসে আছে। লোকটার পরনে ভেজা লুঙ্গি, গায়ের রং কুচকুচে কালো। রহমত মিয়া ভাবলেন হয়তো হয়তো কোনো জেলে তার জাল সারাচ্ছে, কারণ কাছেই নদী। তিনি ডাক দিলেন, ও ভাই, এই মাঝরাতে এখানে কি করো? লোকটা কোনো কথা বলল না, শুধু তার হাত দুটো নাড়াতে লাগলো। রহমত মিয়া একটু সামনে গিয়ে টর্চটা লোকটার উপরে ফেলতেই তার কলিজা শুকিয়ে গেল। লোকটা জাল সারাচ্ছে না, সে কাঁচা মাছ কামড়ে কামড়ে খাচ্ছে। রহমত মিয়া ভয়ে পিছাতে চাইলেও তার পা যেন নড়ছে না, তার পা যেন মাটিতে গেঁথে গেছে। লোকটা এবার ধীরে ধীরে মাথা তুলল। দেখা গেল লোকটার কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত, আর সেই গর্ত থেকে বেরোচ্ছে ফোঁটা ফোঁটা ভৈরব নদীর নোনা জল, আর কাদা গড়িয়ে পড়ছে। লোকটা বিকট গলায় বলে উঠল, রহমত রে, আজ নৌকায় আইলা না যে কেউ? বড় খিদা লাগছে রে। রহমত মিয়া চিনতে পারল গলা কাটা, তবে এ তো সেই কাশেম মাঝি, যে কিনা 3 বছর আগে ঝড়ের রাতে ভৈরব নদীতে তলিয়ে গিয়েছিল, যার লাশ আর কোনোদিন পাওয়া যায়নি। রহমত মিয়া চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো, কিন্তু না, তার মুখ খুলছে না, পা নড়ছে না। ঘুরে ফিরে সেই পুরনো কালভার্টের কাছেই যেন চলে আসছে। হঠাৎ হঠাৎ সে শুনতে পেল তার পিছনে কেউ যেন চপ চপ করে ভেজা পায়ে হাঁটছে। মনে হচ্ছে কেউ যেন নদী থেকে উঠে এসে ভেজা শরীরে তার পিছু পিছু হাঁটছে। কানের কাছে ফিস ফিস আওয়াজ করে কে যেন বলে উঠল, খুলনার পানি রে, বড় নোনা, কিন্তু তোর রক্তটা মনে হয় মিষ্টি হবে রে। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে নদীর ঘাটের কাছে রহমত মিয়ার গামছাটা পড়ে আছে, কিন্তু গামছাটা শুকনো। তবে রহমতকে পরে খুঁজে পাওয়া যায় গ্রামের অদূরে শেষ মাথায় শ্যাওলা ভরা পুকুরে। সে শুধু পানিতে গলা অবধি ডুবে আছে আর বলছে, ওরা আসছে, ওরা আসছে। নদী থেকে দলে দলে উঠে আসছে। আজও সেই এলাকায় রাতে কেউ একা বের হয় না, আর বের হলেও শুনতে পায় একজন তাকে নাম ধরে ডাকছে, সাবধান, পচা মাছের গন্ধ পেলে কেউ পিছনে ফিরে আর তাকাবে না, তাকালেই সেই পিচেস ভূত। বন্ধুগণ, যদি আপনাদের এই ধরনের ভৌতিক কোনো গল্প জানা থাকে, তাহলে আমাদের কাছে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0130
6002168। ধন্যবাদ।